এ কি সর্বনাশ! তমা, আমার খড়ের গাদায় যে আগুন লেগে গেছে। একদিন সকালে বুড়ি মা তার নাতনিকে নিয়ে চলে যান। নানি, বল, কিছু বলবি নাকি? কষ্ট হচ্ছে তোর? হচ্ছে তো একটু, আবার চিন্তাও হচ্ছে বটে। তোর আবার কিসের চিন্তা হচ্ছে? কোথায় থাকবো, কি খাবো? আচ্ছা নানি, এই রাজ্যে তো রাজা আছে। আমরা যদি রাজার কাছে কি সাহায্য চাই, তবে কি রাজা আমাদের সাহায্য করবে না? করতে পারে। শুনেছি রাজা নাকি অনেক দয়ালু, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের সাথে কি আর তার সাক্ষাৎ মিলবে? চলো নানি, আমরা গিয়ে একটিবার চেষ্টা করে দেখি। আচ্ছা বেশ, আগে ওই গাছের নিচে একটু বস। আমার এই কাপড়ের ব্যাগে দেখ, কিছু চিড়ে আর গুড় আছে। খেয়ে না হয় রওনা দিব রাজপ্রাসাদে। খিদের পেটে যে কোনো খাবারই অমৃত মনে হয়। আজ দুদিন পরেই চিড়ে গুড় খাচ্ছি। মা মারা যাওয়া দুদিন আগে থেকে আমাদের বাড়িতে খাবার কিছুই ছিল না। মেয়েটা আমার সে ছোট্ট থেকে কপাল পোড়া, আমার মতোই দুঃখী। না জানি মেয়েটা আমার কত কষ্ট পেয়ে মরেছে। নানি, দেখো কত সুন্দর শাপলা ফুল! এত ফুল ফুটেছে শাপলা বিলে। হ্যাঁ, তা তো সুন্দর। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু এই গাছের নিচে ঘুমাই। ঘুম থেকে উঠে আমরা রাজার কাছে যাব। বুড়ি মা শুয়ে গেলেন। ফুলগুলো খুব সুন্দর, একা একা তো আমার সময় কাটবে না। আমি বরং কিছু ফুল তুলে কলা গাছের ছালের সাথে গেঁথে একটা মালা বানাই। তমা বিলের মাঝে গিয়ে শাপলা ফুল তুলে নিয়ে এসে বুড়ির কাছে চলে আসলো। গারোয়ান, তাড়াতাড়ি চলো, পেটে আমার বড্ড খিদে। সকালে না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আর একটু কষ্ট করে বসুন রাজামশাই, আর বেশি পথ বাকি নেই। আচ্ছা বেশ, তাড়াতাড়ি চলো। গারোয়ান, দাঁড়াও এখানে। কোনো সমস্যা রাজামশাই? হঠাৎ এখানে দাঁড়িয়ে পড়লেন যে? এই তো মালা গাঁথা শেষ। কত সুন্দর হয়েছে মালাটা! এই ফুলের মতো যদি আমার আর নানির জীবনটা সুন্দর হতো। কে তুমি মেয়ে? এই রাস্তার ধারে গাছের নিচে বসে কি করছো? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, গাছের নিচেই তো এখন আমাদের আশ্রয়। কিন্তু আপনি কে? আপনার পোশাক তো রাজাদের মতো। কি রে তমা, তুই একা একা কার সাথে কথা বলছিস? এ তো রাজা মশাই, আপনি এখানে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই মেয়েটির মালার উপর আমার নজর যায়। আমার মেয়ে শাপলা ফুল খুব ভালোবাসে, তাই এখানে আসা। দেখ তমা, আমরা রাজার কাছে যেতে চেয়েছিলাম, আর সৃষ্টিকর্তাই রাজাকে আমাদের কাছে পাঠালো। আমার কাছে যেতে চেয়েছিলে, কিন্তু কেন? তোমার দুঃখে সত্যি আমি শোকাহত। তুমি আমার সাথে আমার রাজ্যে চলো। আমার লোকেরা তোমাকে থাকার জন্য একটা ঘর তৈরি করে দিবে, আর তোমাদের চলার জন্য আমার গোড়াশাল থেকে একটি দুগ্ধ গরু তোমাকে দিবে। আশা করি ওতেই তোমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে। রাজা মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন আপনার মহত্বের কথা মানুষের মুখে শুনেছিলাম, আর আজ চোখে দেখলাম। এই নিন রাজা মশাই, এটা রাজকন্যার জন্য। আপনি চাইলে রোজ রাজকন্যার জন্য শাপলা ফুলের মালা দিয়ে আসবো আমি। বেশ বেশ, খুব খুশি হলাম তোমার কথা শুনে। কাল থেকে রোজ একটি করে শাপলার মালা গেঁথে আমার প্রাসাদে নিয়ে আসবে। বিনিময়ে আমি তোমাকে 10টা মুদ্রা দেব। তোর নাম আজ থেকে লালি। আজ থেকে কিন্তু তুই আমাদের ভরসা। নানি, গরুটাকে এভাবে কি বোঝাচ্ছ? ও কি তোমার ভাষা বুঝতে পারছে? বুঝবে বুঝবে, প্রাণীরাও মানুষের ভাষা বোঝে। এখন একটা পাতিল নিয়ে আয় দেখি, দুধ দোহাই। তমা হাতে নিয়ে একটি বাটি নিয়ে আসে। নাও ধরো, তুমি দুধ দোহাও, আমি হাটে গিয়ে বিক্রি করে চাল ডাল কিনে আনবো। বুড়ি মা তোমার কথা মতো গাইটিকে দুধ কিরাতে লাগলো। অনেকটাই দুধ হয়ে গেল। এ তো অনেক দুধ। নানি, রাজামশাই আমাদের খুব উপকার করলো। হ্যাঁ নানু, সৃষ্টিকর্তা আছেন তো সাথে। এখন যা তো, জলদি করে দুধটুকু বিক্রি করে আয়। পেটে যে খুব খিদে, তুই ফিরে এলেই রান্না বসাবো। তমা গরুর দুধ নিয়ে হাটের দিকে রওনা দিল।
এখানেই বসি, গাছের নিচে একটু ছায়া আছে। কিরে মেয়ে, কি নিয়ে বসেছিস এখানে? দুধ কাকা, গরুর দুধই পাতিলে। আচ্ছা, তো দুধে করে পানি ভেজাল দিসনি তো? ছি ছি, না কাকা, এমন পাপ কাজ কেন করব? আপনি নিশ্চিন্তে দুধ নিতে পারেন। আমাকে 2 লিটার দে তো। গ্রামে এখন আর দুধ পাওয়া যায় না। মেয়েটা দুধ ছাড়া ভাত খেতে চায় না। দুধ যদি ভালো হয় তবে রোজ তোর কাছ থেকে দুধ নিয়ে যাব। ঠিক আছে কাকা। তোমার সবগুলা দুধ বিক্রি করে ফেললো। বেশ কিছু টাকার দুধ বিক্রি করলাম। এই টাকায় আজকের মতো খাবার জুটে যাবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। নানি বলেছিল তার নাকি খুব খিদে পেয়েছে। এসেছিস? সে কখন থেকে পথ চেয়ে বসে আছি। তা দুধ কি সব বিক্রি করতে পারলি? হ্যাঁ, পারলাম তো। বাজারে দুধের খুব চাহিদা, সব দুধ বিক্রি করে ফেলেছি। এই নাও, আজকের মতো চাল ডাল কিনে এনেছি। ও মা, এত কিছু নিয়ে এলি? তুই এখানে একটু বিশ্রাম নে, আমি রান্না করে আসি। না নানি, এখন তো বসার সময় নেই। শাপলা ফুল তুলে মালা বানিয়ে রাজকন্যাকে তো দিয়ে আসতে হবে। মালাটা সুন্দর করে গাঁথিস, রাজার মেয়ে বলে কথা। পরের দিন সকাল সকাল হতে না হতেই বুড়ি মা গায়ে গিরাতে লাগলে, তোমা বাজারে যায়। তোর বাবা তো বাড়ি নেই, তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরতে হবে। বাবা কবে আসবে? বাইরে কাজে গেছে 1 সপ্তাহের জন্য। কি কি খাবি বল, আমি সেগুলো জলদি করে কিনে নেই। মা, দেখো তমা। তমাকে আবার কোথায় পেলি? ওই দেখো। হতভাগীটা আবার কি বিক্রি করছে ওখানে? চল তো গিয়ে দেখি। কিরে, তুই এখানে কি বিক্রি শুরু করলি? নাকি ধান্দামি করছিস? তোমরা ধান্দামি কেন করব? গরিব হতে পারি, কিন্তু খারাপ কোনো স্বভাব নেই। দুধ বিক্রি করছি। তুই দুধ কোথায় পেলি? রাজামশাই আমাদের একটা গরু দিয়েছে, আর থাকার জন্য রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে একটা বাড়ি করে দিয়েছি। দুধ বিক্রি করে আমাদের খুব ভালো সংসার চলে যায়। তাহলে তো খুব ভালো। দাদি ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। থাক থাক, এত আর খাতির জমাতে হবে না। এই তন্নি, চল এখান থেকে, বাজার করে বাড়ি ফিরতে হবে। মামি, এই নাও, এই দুধটুকু নিয়ে যাও। তোদের মতো ফকিনের কোনো জিনিস আমার লাগবে না। আয় তন্নি, চল এখান থেকে। বুড়িটা তাহলে কাছাকাছিই আছে দেখছি। ভালোভাবে সংসার চলছে তাই না? চালাচ্ছি তোদের সংসার। আমি চাই তোরা না খেয়ে মর ধুকে ধুকে। সহ্য হয় না পোড়ামুখী দুটোকে। মা, আমরা তো বাজার না করে বাড়ির দিকেই চলে এলাম। সেই তখন থেকে দেখছি এক মনে কি ভেবেই চলেছ। থাক, আজ আর বাজার করতে হবে না। চল, কাল আরেকবার আসবো হাটে। এভাবে 2 দিন কেটে গেল। ময়না ভাবতে লাগলো বুড়িমার গরুটা নিয়ে আসবে। আজ রাতেই আমি চুপি চুপি গিয়ে বুড়ির গরুটা চুরি করে আনবো। কত দুধ মেয়েটা বিক্রি করছিল। এত এত দুধ যদি রোজ আমিও বিক্রি করতে পারি, তবে খুব তাড়াতাড়ি সোনার দুল হার সব করতে পারবো। মা, মা শুনছো? বল। মা, দাদির মতো আমাদের একটা গরু কিনবে? অমন দুধ দিবে, আমি দুধ খাবো। হ্যাঁ কিনবো, আমিও তাই ভেবেছি। আজকালের মধ্যেই দেখবি আমরাও একটা গরু কিনে ফেলেছি। সেই রাতে ময়না গেল বুড়ির বাড়িতে। বেশ দূরে বাড়িটা। ভাগ্যে সাবুর মা বাড়িটা দেখিয়ে দিয়েছিল। কি নাদোষ নুদোষ গরু। গরুটা নিয়ে খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেই, তাহলে ভাববে গরুটা হয়তো ছুটে গেছে। বাইরে এমন আলো আলো কেন? আমার গরুটা ঠিক আছে তো? তমা, তমা উঠ একটু, চল একটু বাইরে গিয়ে দেখি বাইরে এমন কিসের আলো জ্বলছে। এ কি সর্বনাশ! তমা, আমার খড়ের গাদায় যে আগুন লেগে গেছে। নানি দেখো, আমাদের গরুটাও নেই। আগে আগুনটা নেবা, না হলে যে বাড়িতেও আগুন লেগে যাবে। বুড়িমার গলার আওয়াজ শুনে গ্রামের লোক সবাই চলে এসে আগুন নিভিয়ে ফেলল। সব শেষ হয়ে গেল আমার। আমার গরুটাও চলে গেল। ওই গরু আর কোথাও খুঁজে পাবো না।
তোমার গরু নিশ্চয় চুরি গেছে বুড়িমা। চোর এই কাজ করেছে। সকাল হলে রাজার কাছে নালিশ দিও, দেখবে ঠিক তোমার গরু খুঁজে পাবে। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে যাও। এই চলো সবাই। পরের দিন সকাল সকাল বুড়িমা তমা রাজার কাছে সবকিছু বলে। আমার রাজ্যে চুরি? কার এত বড় সাহস? তুমি চিন্তা করো না বুড়িমা, তোমার গরু তুমি অবশ্যই পাবে। আমি এখনই সৈন্যদের পাঠাচ্ছি গরু খোঁজার জন্য। তার আর দরকার নেই রাজামশাই, গরু আমাদের বাড়িতেই আছে। আমার মা কাল রাতে দাদিদের বাড়ি থেকে গরু চুরি করেছে। কি বলছিস দিদি ভাই? হ্যাঁ দাদি, আমি রাতে সব দেখেছি লুকিয়ে, তাই তো সকাল সকাল রাজামশাইয়ের কাছে চলে এলাম। সেনাপতি, এখনই ও অধমের বাড়ি থেকে গরুটা আনার ব্যবস্থা করো, সাথে চোরকে শক্তভাবে বেঁধে আনবে। রাজামশাইয়ের কথা শুনে মন্ত্রী ও ময়নার বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আসে। এদিকে মহিবও বাড়িতে চলে আসে। রাজামশাই, আমার খুব ভুল হয়েছে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার রাজ্যে চুরির কোনো ক্ষমা নেই। সেনাপতি, এই চোরটাকে এখনই 6 মাসের কারাদণ্ড সহ 100 বেতের বাড়ি মারা হোক। যেমন কর্ম তেমন ফল। তুমি জঘন্য জানতাম, কিন্তু এতটা যে জঘন্য এটা জানতাম না। মা, তোমার এই অদম ছেলেকে পারলে ক্ষমা করে দিও। ক্ষমা তোকে করে দিয়েছি, তবে যে ব্যথা আমার অন্তরে মিশে আছে সেটা তো আর মুছতে পারবো না। তোরা তোদের মতো ভালো থাকিস। চল তমা। বুড়িমা, যাওয়ার সময় তোমার গরুটা নিয়ে যেও।